শুধু ভোট মানুষ আসতে পারলে দিতে পারলেই ভোট নিরপেক্ষ হয় না। এখন একটা এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে। ভোটের দিন তো গন্ডগোল হয় না, মারামারি হয় না, ভালোই খুশি। কিন্তু ভোট গণনা থেকে নিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এর টাইমটা এখন ওখানে চলে গেছে। একটা এক্সেপশনাল ইঞ্জিনিয়ারিং। কি আজব দেশ! গত ভোটে 9টা 9:30 থেকে 9টা পর্যন্ত সারা দেশ থেকে খবর আসতে লাগলো 11 দলীয় জোটের প্রার্থীদের বিজয়ের খবর আসতেছে, খালি আসতেছে। লোকেরা তো মনে করেছিল যে সরকার হয়তো 11 দলীয় জোটের লোকেরা গঠন করবে। আল্লাহ, হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ হয়ে গেল। মনে আছে আপনাদের? 10:30 আর কোনো ঘোষণা হয় না। কেন ঘোষণা বন্ধ করলেন? ইলেকশন কমিশন বন্ধ করে দিলেন। এই 1-1.5 ঘন্টায় কি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে? ইচ্ছা করে কোন কোন জায়গায় 11 দলের গুরুত্বপূর্ণ নেতাকে হারাইতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু ভোটের দিন ভোট কেন্দ্রে গন্ডগোল না হইলেই ভোট নিরপেক্ষ হয় তা নয়। ভোট গণনা, ফলাফল তৈরি, রেজাল্ট শিট তৈরি এবং সম্প্রচারের মাধ্যমে ঘোষণা পর্যন্ত প্রতিটি স্তরে স্তরে ইঞ্জিনিয়ারিং করার সুযোগ রয়েছে। এই জন্য আমলাদের মধ্যে যারা আছেন, সাবেক উপদেষ্টা তো একজন রাজসাক্ষী হিসেবে, ইঞ্জিনিয়ারিংয়ের আত্মস্বীকৃত রাজসাক্ষী একজন বলেছেন যে আমরাই তো ওনাদেরকে মেন স্ট্রিম হতে দিইনি। নির্বাচন হয়ে গেল, ম্যানেজ ভোটের মাধ্যমে সবাইকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, প্রশাসনকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, এমনকি মিডিয়াকেও ম্যানেজ করে একটি ম্যানেজ ভোটের ফলাফল ঘোষণা করা হলো। যেই ঘোষণার মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসীন হলো এবং ক্ষমতায় আসার পরপরই তারা একটি ভোটকে হালাল ঘোষণা করলো, আরেকটি ভোটকে হারাম ঘোষণা করলো। যখন জুলাই সনদটা সৃষ্টি করা হয়েছিল, খুশি মনে সবাই সেখানে স্বাক্ষর করলো। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে আমি বলে থাকি যে ভারতের শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত নেতা, তিনি সেই দিন জুলাই সনদে স্বাক্ষর করে সবচেয়ে সুন্দর হাসিটা দিয়েছিলেন। সেই স্বাক্ষর অনুষ্ঠানে আজকের প্রধান অতিথিও উপস্থিত ছিলেন। তার চেয়েও বেশি আনন্দিত আমি দেখেছিলাম সালাউদ্দিন সাহেবকে। পরবর্তীতে আদেশ হলো, অধ্যাদেশ হলো, কোথাও কোনো আপত্তি দেখলাম না। বর্তমান প্রধানমন্ত্রী, ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের চাপে বাধ্য হয়ে একবার বলেই বসলো, দয়া করে আপনারা গণভোটে হাঁকে ভোট দিবেন। কোথাও কোনো সমস্যা নাই। ক্ষমতায় আসার পরেই আপনাদের প্রথম কাজটা করতে হলো বেঈমানি, প্রথম কাজটা করতে হলো মুনাফিকি। আপনারা সংস্কার পরিষদ গঠনের শপথ গ্রহণ করলেন না। একই নির্বাচন কমিশনের আওতায় একই দিনে 2টি ভোট, একটি হালাল হলে আরেকটি হারাম হতে পারে না, আপনারা ভুলে গেলেন। এই নতুন বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে একটি নতুন সরকারকে স্বৈরাচারে রূপান্তর হওয়ার জন্য যা যা গুণাবলী প্রয়োজন সব আপনারা অর্জন করে ফেললেন দ্রুততম সময়ের মধ্যে। এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ভোট ছাড়াই নিজের দলের লোকজনকে বসিয়ে দেওয়া শুরু হলো। আমি একটু আগেও বক্তব্য শুনছিলাম এপাশ থেকে যে বগুড়াতেও একই অবস্থা, সব জায়গায় দলীয়করণ। এই ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী লন্ডনে গুপ্ত থাকা অবস্থায় বারবার বলতেন জাতীয় সরকার গঠন করবেন। কোথায় আর জাতীয় সরকার? জাতীয় সরকার আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি আপনাদের স্বৈরতন্ত্র। আপনারা ক্ষমতায় আসার পরপরই নিজস্ব দলীয়করণ, দলের লোকজনকে বিভিন্ন জায়গায় প্রশাসনে বসানো শুরু করে দিয়েছেন। একটি সরকারকে স্বৈরাচার হওয়ার জন্য যা যা গুণের প্রয়োজন সব আপনারা এই দ্রুততম সময়ের মধ্যে করে ফেলেছেন। পূর্ববর্তী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের যেই সকল উপাদান এবং গুণাবলী ছিল তার সবকিছুই নতুন করে শুরু করার জন্য এই নতুন ম্যানেজ ভোটের সরকারের মধ্যে একই দৃশ্যপট দেখতে পাচ্ছি। আমি অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি ওই ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান বিএনপি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি নয়। এই বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। এটি একটি নব্য স্বৈরাচার এবং জুলাইয়ের সাথে বেইমানি করা বিএনপি। অর্থাৎ এই বিএনপিকে নিয়ে আমরা সামনে আশাবাদী হতে পারছি না।